আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমি হামিদা চৌধুরী, আর আমার ব্লগের নাম তো আপনারা জানেনই, হামিদা চৌধুরী ব্লগ। তো আজকে শুক্রবার, সবাইকে জানাই জুম্মা মোবারক। আর আসলে কি বলবো, আপনাদের অনেক সাপোর্ট পাচ্ছি, তাই একটু মনটা ভালো লাগছে। আর আমার একটু ঠান্ডা লাগছে, তাই কথার আওয়াজটাই মন শোনা যাইতেছে। তো আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। আর এখন আমি ঘরে একাই আছি। তারা বাপেরা ছেলেরা সকালে নাস্তা খেয়ে খেলতে গেছে মাঠে। তো আমরা নাস্তা পানি সবারই খাওয়া শেষ, আমি রান্নাঘরে যাব। আর কালকে অনেক রাত পর্যন্ত কেক বানাইছি, তাই আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। আর যেহেতু শুক্রবার, ছেলেদের স্কুল কলেজ বন্ধ, তাই একটু দেরি করে উঠলে সমস্যা নাই। আর অনেক শীত লাগতেছে, দেখি রান্নাঘরে গেলে হয়তো শীতটা কমে যাব। তো এই তো এতক্ষণ আমি একটু মোবাইল টিপছিলাম, যে দেখি যে আমাকে সবাই আপনারা সাপোর্ট করতেছেন, দেখে অনেক ভালো লাগতেছে। তো এইটা রান্নাঘরে যাব। তো চলেন। আজকে তো শুক্রবার থাকলে আমাদের হয়তো বিয়ে দাওয়াত থাকে, বা হয়তো কোনোখানে আমরা ঘুরতে যাই। আসলে এই শুক্রবার কোনো বিয়ের দাওয়াত নেই, তো আজকে ঘরেই রান্না করব। কোথাও ঘুরতেও যাব না আর কি, ঘরেই রান্না করব। আর যেহেতু অনেক দিন ধরে একটু পোলাও মাংস এই টাইপের রান্না হইতাছে, বা বিয়ে থাকতেছে, খাইতাছি, তো আজকে চিন্তা করলাম একটু ভাকা ভর্তা খাই। তো তাই আমি কিছু জোগাড় করছি, আর দেখাবো বাকিটা আপনাদের। আমি রেডিমেডি করে রাখছি সব। তো চলেন রান্নাঘরে। আমার তো এখন রান্নাঘরেই থাকতেই অনেকক্ষণ সময়, সব মেয়েদেরই। আসলাম, রান্না করবো এখন রান্নাঘরে। আর আপনাদের বলছি আজকে ভাকা ভর্তা রান্না করবো। দেখেন, এটা হলো খুদ, চাউলের খুদ, পোলাও চালের খুদ না, এটা ভাতের চালের খুদ। তা আজকে ভাতের চালের খুদ দিয়ে ভাকা রান্না করব। আর কি কি ভর্তা করব এটা খাই। দেখেন, এখানে আলু আর মসুরি ডাল একসাথে সেদ্ধ করে রাখছি। আলু ভর্তা করব, মসুর ডালে ভর্তা করব, এটা বেগুন ভর্তা করব, সিম ভর্তা করব, কালিজিরা ভর্তা করব, শুটকি ভর্তা করব। তারপরে এটা হলো রসুন আর শুকনো মরিচ ভর্তা, ধনেপাতা ভর্তা। আর এই দেখেন, কাঁঠালের বিচি আমার ফ্রোজেন করা ছিল ফ্রিজে, সেই ভর্তা করব আর কি, কাঁঠালের বিচি ভর্তা। তো এই আজকে আমার ভর্তা আর ভাকা। আর এই দেখেন, এখানে মুরগি মাংস রান্না করছি আলু দিয়ে ঝোল। তো আমরা ভাকা রান্না করলে শুধু ভর্তা দেওয়া চলে না, বিশেষ করে আপনাদের ভাইয়া তার একটু মাংস লাগে, ঝোলালা একটু মাংস লাগে, তাই তার জন্য আবার রান্না করলাম মুরগি দিয়ে। এটা আর কি আমি আজকে রান্না করি নাই, কালকে রাত্রে রান্না করে রাখছি। এই গ্যাস তো থাকে না, তাই আগের দিন রাত্রে মাংসটা রান্না করে রাখছি। তো এখন আমি সব একে একে ভর্তা বাটি। এই তো আজকে আমার রান্না করার আয়োজন। আমার চাউল ধোয়া শেষ, চাল তো না আর কি, ওই তো খুদ আর কি, ভাতের চালের খুদ। আর এখানে আমি পেঁয়াজটা একটু লাল করে নিতেছি। যেভাবে পোলাও রান্না করি সেভাবে ভাতাও আমি এভাবে রান্না করি। তো এখন আমি তেলের ভিতরে এটা ছেড়ে দিব। তারপরে তলা একটু লাড়াচাড়া দিয়ে একটু ভালো করে ভাজবো, তারপর গরম পানি দিব। প্রথমেই দেখেন মরিচ বাটতাছি আর কি, শুকনো মরিচ আর যে রসুন, এটা আমরা মরিচের ভর্তা বলি, শুকনো মরিচের ভর্তা, এটা বাটতাছি। আর এই তো এই চুলাতে তো আছেই ভাকা, এই যে এখন এটা হয় নাই। তো এটা হতে হতে আমি আর কি তো বাটাবাটি করতেছি। সবাই নামাজ পড়তে গেছে। দেখাই কয় পদের ভর্তা বাটা হয়েছে। তাই এখানে আমি এখন শুটকি নিছি, আর ধনেপাতা বাকি, আর কালিজিরা বাকি। যে কালিজিরা এখন টেবিল নিলাম আর কি, কালিজিরা। আর এইটা দেখেন,
এখানে কি কি ভর্তা বাটা হয়েছে আমি বলি। ডাল ভর্তা, বেগুন ভর্তা, তারপরে আলু ভর্তা, কাঁঠালের বিচি ভর্তা, সিমি ভর্তা, এগুলো বাটা হয়েছে। আর এই তো বাকিটি বাটতাছি। শুটকি ভর্তা বাটা হলো আর কি। আসলে আপনাদের বাটা বাটিটা দেখায় পারতাছি না, মানে মোবাইলটা ধরার কেউ নাই। তো এইমাত্র ছেলে আসলো নামাজ পড়ে, তারপরে বললাম একটু ধরো মোবাইলটা। আর এইগুলার কিছুই রেসিপি আমি আপনাদের দেই নাই, কারণ ভর্তা সবাই আপনারা বানাতে পারেন কিভাবে কি বানায়, তাই তো এই কারণে আর রেসিপি দেওয়া হয় নাই। আর এই যে দেখেন কি কি ভর্তা বাটা হয়েছে, আমি বাটতাছি আর আপনাদের দেখাইতেছি। তো এই তো এইগুলা হয়েছে। আর শুটকি ভর্তা হয়েছে। দেখেন শুটকি ভর্তাটা আলগা রাখছি, কারণ এটা একটু বেশি বানাইছি, এটা আমরা সবাই বেশি পছন্দ করি। আর আজকে এই যে বেগুন ভর্তা, আলু ভর্তা, তারপরে যাই দেখতেছেন এগুলো সব আমি পাটাতেই বাড়ছি, লাল মরিচ দিয়ে বাড়ছি। সবসময় তো হাতে ডলা বানাই, আলু ভর্তা হাতে ডলি, ডাল ভর্তা, তারপরে বেগুন ভর্তা, সিম ভর্তা, কিন্তু আজকে পাটায় বাড়ছি। আজকে সব পাটাতে বাটাই ভর্তা আর কি। আর এখন বাকি আছে কালিজিরা ভর্তা, ধনিয়া পাতা, দুইটা হইলি শেষ। ছেলেরা আসছে, এখন ওদের খাবার দিব, বাইটা নেই। তো বাটতাছি, মানে অনেক পরিশ্রম লাগতেছে। আর আমি তো দাঁড়ায় দাঁড়ায় বাটি, আমি বৈশা বাটতে পারি না, তাই এখন যে ধনিয়া পাতা বাটবো। দেখেন তো কারা বসে আছে। আমার দুই বাবা, এখন তারা খাবে। এই তো সব খাবার রেডি। তো কিছু বলো দর্শকদের। আগে মাহিত বলো। আর সাইদ তুমি কিছু বলবা? সবাইকে শুভ দুপুর। একই কথা ভাইয়ার। সবাই কেমন আছে? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আচ্ছা যাই হোক, খাবার দেখা সাইদে কথা ভুলে গেছে। তো আজকে কি রান্না করছি বলো তো? দেখছোই তো, তারপরে দেখি বলো তো। বাঁকা। বাঁকা কোনটা বলো? আমি দর্শককে খেলাতে পারলে সবচেয়ে খুশি হতাম। ও সাইদ আপনাদের খাওয়াইতে চাই বাঁকা ভর্তা। আচ্ছা তাই বাঁকা কোনটা ভর্তা কোনটা তুমি দেখো তো। এই যে বাঁকা, এই যে ভর্তা। আসলে সাইদ বাঁকা কোনটা বুঝে না, সাইদ ভাবে যে এটা পোলাও। এই তো তো এখন ছেলেদের খাবার দেই। তো এখানে আমার কি কি ভর্তা আছে একটু আপনারা বলবেন। আর কয় ধরনের মানে কয়টা ভর্তা আছে সেটা কমেন্ট করতে বলবেন। ও কমেন্ট করবো আর কি। আমি আরও আসলে ভর্তা বানাবার চাইছিলাম, কিন্তু সময় নাই তো, তাই পারলাম না। একটু কাছ থেকে দেখাই, এই যে কয় রকম ভর্তা। না দেখা যেতেছে, তুমি রাখো ভালোই বা। তো এই আজকে খাবার দাবার আমাদের শুক্রবারের খাবার। এই তো এখন কেক বের করলাম ফ্রিজ থেকে। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, তারপর ছেলেরা আসলো খেলাধুলা করে, বলতেছে আম্মু কেক নামাও কেক নামাও। তা আমি ভাবছিলাম আরো পরে নামাবো, তাই এটার যন্ত্রণায় আমি বাঁচতাছি না। তো ভাবলাম একটু যখন কার্টুনি তাহলে একটু আপনাদের সাথে দেখাই। আমি তো যতবারই কেক বানাইছি দেখাইছি, আপনাদের দেখানো হয়েছে। তো এই যে আমি কেক বানাই, মনে করেন বেশিরভাগ কেক কিন্তু ওই খায়, আর আমার বড় ছেলে খায়। দাঁড়ো না, হাত দিয়ে আজ নষ্ট হইব তো কেক খায় অনেক। চাকু কিন্তু আনা হয়নি, চাকু আইনো। তো দর্শক আমি যে কেক বানানো কাজটা শিখছি মাত্র 3-4 মাস হয়েছে। তো আমার কাজটা যে শিখছি আমার সার্থক হয়েছে। আমি ভাবছিলাম পেজ দিমু আর কতদিন পর, মানে এখনো তো আমি কেক বানানো কাজ শেষ হয়নি, আমি শুধু বানাইতেছি। আর আমি বানাই, শুধু ছেলে খায়। তো আমার টাকা উসুল, মানে উসুল কেন বললাম, আমি যত কেক বানাইছি এই 3-4 মাসে, বুঝছেন, আমি যদি এই কেক গুলা কিনে আনতাম তো আমার অনেক টাকা যাইতো। তো আমি কাজ শিখছি বিদায় আমি ছেলেদের বানায় বানায় দিতে পারি। আমার হাতের কাজও শিখা হইতাছে, সাথে ওরাও খায় পারতাছে। তো একটা ভালো। আর কি বলবো, মানে আমার এখনো পেজ খোলার সময় হয়েছেনি, আমি এখনো বলতে পারতাছি না। আমি যার কেক পারি
তারপর এই যে কি বলে এটা চকলেট কেক পারি, হ্যাঁ রেড ভেলভেট ওটা এখনো পারি না, ভালো করে পাবো না মানে আমি 4-5টা কেক ভালো করে পারি। অরেঞ্জ কেক পারি, হ্যাঁ। তারপরে অরেঞ্জ আর মালটা দুটোটা কাছাকাছি, এই দুটোটাই পারি। তারপর চকলেটের ভিতরে বিভিন্ন হয়, যেমন এটা একটা হয় চকলেটের ভিতরে আর একটা চকলেট কালার। তারপরে এই যে চকলেট বানানো, হ্যাঁ। তারপরে ওই যে কি বলে রসমালাই কেক পারি, মানে রসমালাই কেকটা এখনো বানানো হয় নাই। হ্যাঁ, তে একই অনেক কেকই পারি, কিন্তু আরো শেখার বাকি আছে আমার, জিনিস তো শেখার শেষ নাই। তো আমি যাই যতটুকু বানাইতে পারি বানিয়ে দেই ছেলেদের, ছেলেরা খাইয়া খুশি হয়, আমারও ভাল লাগে। তো আগে তো এত কেক খাওয়াই পারতাম না, এখন বানাইতে পারি, দেখা খাওয়াইতে পারি। তো এই তো আজকে আমার এই যে কেক বানাইলাম, কালকে অনেক রাত পর্যন্ত বানাইছি। আসলে কেক রাত্রে বানাইলেই ভালো লাগে, খাতে জবান নিরিবিলি বানান যায়, নাহলে ডিস্টার্ব করে এটা আমারে, বা আরো কাজ কাম থাকে, সেজন্য আমি রাত্রেই বানাই। আর এই তো আছে জার কেক, আর এই যে এটা চকলেট কেক বানাইছি। আর সারাদিনের ভিডিও তো দেখলেনি আপনারা, তো আমাদের অনেক সাপোর্ট করতেছেন আপনারা, ভালোই লাগতেছে এগুলো। হ্যাঁ, আর আরো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন এখন পর্যন্ত তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনারা এত পর্যন্ত আমাকে করার জন্য। তো সামনের দিনগুলো তো করবেন। আজকে এই পর্যন্তই, আমরা কেক খেতে খেতে বিদায় নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই হামিদা চৌধুরী ব্লগে থাকবেন। তুমি কিছু বলবে? আজকে এই ব্লগটি ভালো লাগলে সবাই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার দিবেন, আর হামিদা চৌধুরী ব্লগের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।